জগন্নাথপুর উপজেলায় পাটলি ইউনিয়নে মোহাম্মদপুর সেরা লোহারগাঁও মাঠে প্রবাসীদের অর্থায়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ট্রাইব্রেকারে জয় পেয়েছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর সেরা লোহারগাঁও ফুটবল ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা সোমবার 10 ফেব্রুয়ারি বিকেল 4টায় লোহারগাঁও নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হয়। দুর্দান্ত খেলার নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারলেও ট্রাই ব্রেকারে শেষ মুহূর্তে জয়লাভ করে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। শুরুতে উভয় পক্ষের সমতা থাকলেও শেষ মুহূর্তে গোলকিপার সোহাগ দুটি গোল আটকে দিলে জয় পায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। আজকে লোহারগাঁওর মাঠে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বিজয় হয়েছে। সবাইকে ধন্যবাদ। আজকে আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব এবং সাতক স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে আজকে জয়লাভ করেছে আরাফাত রহমান কুকু। সেই সুবাদে আমি আনন্দিত এবং এই সমস্ত উভয় প্লেয়ারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আন্তর্জাতিক বিষয় সম্পাদক আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব সেরেম সত্তার ভাইকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দুলদুল বাড়ি ভাইকে। এই সময় আরাফাত রহমান কোকো ফুটবল ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান মানিক মিয়া, আব্দুস সুবহান, বকুল মিয়া, ইশহান আলী, আরহাম সুবহান, শামিনুর রহমান, জামাল হোসেন, মোহাম্মদ রিয়াদ উদ্দিন, মোহাম্মদ ইমরান রশিদ, সিয়াম আহমেদ ফাহিম, বাহার উদ্দিন, আজির উদ্দিন মেসি, রিজওয়ান আহমদ পলাশ, তানিম উদ্দিন, সানাউর রহমান, ইমরান সায়েদ কাদির, সাজন আহমদ, রাসেল মিয়া, কোচ রাকিব আহমদ। টাইব্রেকারের মাধ্যমে আমরা রেজাল্ট ছিনিয়ে এনেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দুলদুল বাড়ি ভাইকে। জগন্নাথপুর স্টেডিয়াম মাঠে আজকের খেলায় আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করে আমরা অনেক আনন্দিত। আমি সেই সাথে কানাইঘাট উপজেলার পক্ষ থেকে জগন্নাথপুরবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দুর্দান্ত খেলা উপভোগ করার জন্য আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বাড়ি, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার, সাবেক কৃতি ফুটবলার আবিদুল বাড়ি আয়হান সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও ফুটবল টুর্নামেন্টে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল পর্যায়ের অফিসার ফোর্স সহ সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দের প্রতি অভিনন্দন জানিয়েছেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শের এম সাত্তার। আমাদের আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের একটা টুর্নামেন্ট অংশগ্রহণ করেছিল, যেখানে আমাদের প্রতিষ্ঠাতা দুলদুল ভাই এবং আমাদের উপদেষ্টা সত্তর ভাইয়ের বাড়িতে আজকে যে আপ্যায়ন হয়েছে প্রায় 200 থেকে 300 মানুষ খেলোয়াড়দের উনি আপ্যায়ন করেছেন, তা আমরা আসলে খুব আনন্দিত। আর আজকের খেলা আমাদের ফলাফলটাও খুব আকর্ষণীয় একটা ম্যাচ ছিল, যেখানে আমরা 4-2 ম্যাচ উইন হয়েছি। এই আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবকে যাতে সারা বাংলাদেশে আমরা পরিচিত করতে পারি, সেই আমরা দৃঢ় পথে নিয়ে এগিয়ে যাচ্ছি। এনটিভি, ইউরোপ নিউজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে কালাম্বরপুর মিলিক মেঘনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার নক আউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়েছে। গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ভার্সেস জগন্নাথপুর বড় ফেচি ফুটবল টিমের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। হাজারো দর্শক এবং ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দের উচ্ছ্বাস আনন্দে সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ ভার্সেস সুনামগঞ্জের জগন্নাথপুর বড়ফেসি ফুটবল টিমের মধ্যে জমজমাট ও উত্তেজনাপূর্ণ দর্শক নন্দিত উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। আব্দুল্লাহ কি করলেন?
বড়সড় ফুটবল ক্লাব 1-0 গোলে গেছে রিচির ছেড়ে হবিগঞ্জ রিচির ছেড়ে গতকাল হবিগঞ্জ রানার্স আপ হয়েছিলেন সাইফুর রহমান ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বালাগঞ্জ ফুটবল একাডেমি আব্দুল্লাহ দগেশা আব্দুল্লাহ আজকে বড়সড় ফুটবল ক্লাবের হয়ে খেলছেন রিপন সিরাজ কাছে দিবেন দেখে নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন দিমাকো আছেন পরের খেলা দিমাকো সে করবেন আদর করা মাত্র আছেন আব্দুল্লাহ। জাঁকজমকপূর্ণ আয়োজনে বর্ণিল সাজে সাজানো আশারকান্দি ইউনিয়নের কালাম্বরপুর ও মিলিক পূর্বের মাঠে মেঘনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং কালাম্বরপুর ও মিলিক গ্রামের প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার নক আউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন করা হয়। তো আমাদের প্রবাসী যারা আছেন তারা বলছেন যে প্রতি বছর এই টুর্নামেন্ট হবে। আর মেঘনা স্পোর্টিং ক্লাব খুব পুরানো একটি দল এবং একটা সংগঠন। আমাদের এলাকায় প্রতি বছর মেঘনা স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি টুর্নামেন্ট হয়ে থাকে। তাই এবার 2025 সালে এই পর্দা উঠতেছে। আপনারা সবাই আসবেন এবং খেলাটি দেখবেন। সোমবার 10 ফেব্রুয়ারি বিকেল 3টায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ নজমুল ইসলাম। আজকে উদ্বোধনী খেলা আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের কৃতি সন্তান যারা প্রবাসে থেকে আমাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য যে আয়োজন করেছেন। আমরা আশা করব ভবিষ্যতে এভাবে খেলা উপহার দেওয়ার জন্য। মেঘনা স্পোর্টিং ক্লাব এবং লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সফলভাবে সম্পন্ন হয়। কালাম্বরপুর মিলিক ফুটবল মাঠে প্রবাসীদের অর্থায়নে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। এই টুর্নামেন্টে যারা অর্থ প্রদান করেছেন তারা সবাই প্রবাসী। তাদেরকে আন্তরিক অভিনন্দন। আমাদের এলাকাবাসী 8 নং আশারকান্দি ইউনিয়নের পক্ষ থেকে লন্ডন প্রবাসী ভাই বন্ধুর সাহায্য খেলা আয়োজিত হয়েছে। তো আমরা চাই সুন্দর খেলা দেখাই। খেলার যৌথভাবে ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর এবং ধারাভাষ্যকার আলী হোসেন রানা। প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম পুরস্কার রয়েছে 1 লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 50,000 টাকা। বিশাল এলাকা জুড়ে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা কালাম্বরপুর ও মিলিক পূর্বের মাঠে বিপুল সংখ্যক দর্শক এবং এলাকাবাসীর সরব অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধনী ম্যাচ সম্পন্ন হয়েছে। আমি পরিশেষে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলা দিতে পেরেছি। মোহাম্মদ আব্দুল হাই, এনটিভি ইউরোপ নিউজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। দীর্ঘদিন পর যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসভাপতি উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের বাসিন্দা আক্তার আহমেদ শাহিনের স্বদেশ গমন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সাবেক এমপি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দিক নির্দেশনায় জাতীয়তাবাদী চেতনা লালন করে যাওয়া যুক্তরাজ্য যুবদলের সাবেক সহসভাপতি আক্তার আহমেদ শাহিন শনিবার যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ওসমানীনগর উপজেলা তাজপুরস্থ কদমতলায় আসলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন যুক্তরাজ্য যুবদলের এই নেতা। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি STM ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাহেন আহমদ, আব্দুল জমির, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ঝুনু মিয়া, সহসাধারণ সম্পাদক শাকির মিয়া, নজমুল ইসলাম, কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ জমির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজন আহমদ, আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লয়লুস মিয়া, শ্রমিক দলের সভাপতি সাহেব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক আল মাসুম আবির, কলেজ ছাত্র দলের আহ্বায়ক জুনায়দ আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ সহ অনেকে। আক্তার আহমেদ শাহিন এই দেশে এসেছেন। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অতীত সময়ে এই যে আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্যে যে ভূমিকা রেখেছেন তার সেই ভূমিকাকে আমরা শ্রদ্ধা করে এবং আশা করব ভবিষ্যতেও দেশ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশিত যে কর্মসূচি এইগুলোকে যাতে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করি এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যে দিয়েছেন এই 31 দফাকে সামনে রেখে আমরা দেশ এবং জাতির জন্য কল্যাণময় কাজ করার জন্য এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।
বক্তারা বলেন, বিএনপি পরিবারে জন্মগ্রহণকারী আক্তার আহমদ শাহীন ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী বিএনপির আদর্শ লালন করে প্রবাসে গিয়েও যুবদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য যুবদলকে শক্তিশালীকরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনটিভি ইউরোপ নিউজ, উসমানীনগর, সিলেট। হাওয়া বোন অ্যান্ড নজিবুল হাফিজিয়া এতিমখানায় মাদ্রাসার 2024-25 ইংরেজি সনে আল কুরআনুল কারিম হিফজ সম্পূর্ণকারী হাফিজি কুরআনদেরকে পাগড়ি প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়েছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া গ্রামে স্থাপিত এই মাদ্রাসায় গতকাল 10ই ফেব্রুয়ারি সোমবার বেলা 2টায় মাদ্রাসা হলরুমে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পুর রিপোর্টে দেখুন বিস্তারিত। হাফেজ মোহাম্মদ কমরউদ্দিন ফাহিমের মনোমুগ্ধকর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় হাওয়ারুন এন নজিবুন হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসার 2024 ও 2025 ইংরেজি সনে আল কুরআনুল কারিম হিফজ সম্পূর্ণকারী হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন নাইম এবং হাফেজ মোহাম্মদ কমরউদ্দিন ফাহিম একই মায়ের যমজ সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ তৈরি করে এমন দৃষ্টান্ত স্থাপন করেছে হাওয়ারুন এন নজিবুন হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। স্বপ্ন পূরণ হয়েছে একজন সৌভাগ্যবান দরিদ্র পিতার। জীবনের এই পরম প্রাপ্তিতে খুশিতে দুচোখে জল আসে তার। আল্লাহর হুকুমে আমি বড় কষ্ট করছি, আমার দীর্ঘ হচ্ছে নেই সময় মানুষে আমার সাহায্য করছে, আমি তারা পড়াইয়া আর তারা বাড়ি বড় খামখাত করছে। আল্লাহর হুকুম হয়েছে লাগে পড়াইছে আমার ভাগ্যের জন্য, নিজে বিসমিল্লাহ জানি না, আল্লাহ যেন তোমার পড়াইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কিলপাড়া গ্রামে স্থাপিত হাওয়ারুন এন নজিবুন হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসায় গতকাল 10 ফেব্রুয়ারি সোমবার বেলা 2টায় মাদ্রাসা হলরুমে এই পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ ফখরুল ইসলাম। আবৃত্তিকার আব্দুল হামিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা আহমেদ কবির খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কোয়েস বক্স, মাওলানা নুরুল ইসলাম তোয়াকুলি, মাওলানা বখতিয়ার হোসেন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি ইসমাইল আহমেদ। কয়েক বৎসর ধরে মাদ্রাসা সুন্দরভাবে চলের, আর এই বৎসর এবং বিগত বৎসর অত্যন্ত ভালোভাবে চলের আমাদের দৃষ্টিতে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন মরহুম মুজিবুর রহমান সাহেব, তাই আজ দুনিয়াত নাই, তার ওয়াইফে বেশিরভাগও এই মাদ্রাসারে পরিচালনা করা। এতিম বাচ্চা হলো আছেন এখানের মাঝে বেশিরভাগ, আর একেবারে নিরীহ গরিব যারা আছেন তারারে ওই মাদ্রাসাত পড়ানি হওয়ার। তো আপনারা দেশবাসীর কাছে এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আপনারা যত ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আপনারা সদকায়ে জারিয়ার হাত বাড়াইবা, আর যে প্রতিষ্ঠা করিয়া দুনিয়াতেই গেছেন কি তার মাগফিরত সবে কামনা করবা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যমজ সহোদর হাফিজ মোহাম্মদ শামসুদ্দিন নাইম এবং হাফিজ মোহাম্মদ কমরউদ্দিন ফাহিমের মাথায় জীবনের শ্রেষ্ঠ অর্জনের স্বীকৃতি হিসেবে পাগড়ি পরিয়ে দেন উপস্থিত অতিথিবৃন্দরা। এছাড়াও তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সম্মানী। আল্লাহর রহমতে আমাদের হাফিজ বানিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদের খেদমতে আমরা ভালো মতো পড়তে পারছি, আর ওখানে অনেকবার হলি পড়া হয়। প্রতিষ্ঠান তো শুধুমাত্র আপনার যে মুজিব সাবর ইলানায় প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমরা অত্র সারা এলাকার, তো এই এলাকার হিসাবে যে কোনো সময় যে কোনো সহযোগিতা পরিশ্রম যদি লাগে আমরা নির্দ্বিধায় হইতে পারবা। শেষে এক বিশেষ দোয়ার মধ্য দিয়ে এবারে পাগড়ি প্রদান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম।
এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।